আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হল 21শে ফেব্রুয়ারি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ সহ সমস্ত বাংলাভাষী অঞ্চলে পালিত একটি বিশেষ দিবস, যা 1999 খ্রিস্টাব্দের 17 নভেম্বর জাতিসংঘ কর্তৃক সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর 21শে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালন করা হয়। এটি শহীদ দিবস হিসেবে পরিচিত। এই দিনটি বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতি বিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। 1952 সালে এই দিনে অর্থাৎ 8ই ফাল্গুন 1358 বঙ্গাব্দ বৃহস্পতিবার বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ ছাত্র শহীদ হন, যাদের মধ্যে রফিক, জব্বার, সফিউর সালাম, বরাকত উল্লেখযোগ্য, এবং এই কারণে এই দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আসছে। এরই অঙ্গ হিসেবে সারা বিশ্বব্যাপী এই দিনটিকে শহীদ দিবস অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়। তার ওই পাশাপাশি ত্রিপুরা রাজ্য সহ বক্সনগর রহিমপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এই দিনটিকে যথাযোগ্য মর্যাদা উদযাপন করা হয়। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বক্সনগর বিধানসভার বিধায়ক তফাজ্জল হোসেন, বক্সনগর ব্লক চেয়ারম্যান সঞ্জয় সরকার, বক্সনগর এডুকেশন ট্রেনিং কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম, রহিমপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এলাকার প্রধান আক্তার হোসেনের সহ আরও অনেকে। ভাষা দিবস উপলক্ষে রহিমপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে প্রত্যেক বছর নেই সকাল 6 ঘটিকার সময় রহিমপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ বিধায়ক তফাজ্জল হোসেন স্কুল থেকে একটি প্রভাত ফেরি এলাকার অলিগলি সহ সীমান্তের কাঁটাতার বেড়া রাস্তা দিয়ে বাজার হয়ে পুনরায় স্কুলে এসে এই প্রভাত ফেরি র্যালিটি সমাপ্ত হয়। এটাকে সম্মান দিতে জানি না। বাংলা ভাষা যে আমাদের মাতৃভাষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা স্কুলে লেখাপড়া করছেন, যারা এখানে শিক্ষিত বন্ধুরা আছেন, এখানে যত বড় শিক্ষিত হন না কেন, মাতৃভাষাটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার কারণ আপনি যখন ইংলিশে একটা কথা শুনবেন, আপনি যখন উর্দুতে একটা কথা শুনবেন, আপনি যখন হিন্দিতে একটা কথা শুনবেন, সেটা আমাদের মধ্যে, আমাদের ব্রেনের মধ্যে গিয়ে সেটা বাংলায় ডাইভার্ট হয়। এটা হলো সাইকোলজির কথা। যখন যে কোনো ভাষা আপনার জানা নেই, আপনার ব্রেনে গিয়ে সেটা ডাইভার্ট হয়ে এটা বাংলায় রূপায়িত হয়, অর্থাৎ মাতৃভাষা রূপায়িত হয়ে আবার সেই ব্রেনের মধ্য থেকে সেটা আবার ইংলিশ হোক, হিন্দি হোক, যে কোনো উর্দু হোক, সেটা আবার আপনার মুখ দিয়ে বের হয়। এর জন্য বলছি, বাংলা ভাষা আছে বিধায় আমাদের হৃদয়ে আমরা আজকে বাঙালির এত শিক্ষিত। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। রিপোর্ট নিউজ ত্রিপুরা 24।